এখন রসুন আদা কেটে নিয়েছি, এই মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আমি পেস্ট করে নামিয়ে নিয়েছি। এবারে চলো ম্যারিনেট করি। এবারে মাটনটাকে ম্যারিনেট করব, সেই জন্য আদা রসুনের পেস্টটা ফার্স্টে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর একটু দিতে হবে, মাটনটা যেহেতু একটু রিচ করলেই ভালো লাগে। আর এইখানে দিয়ে দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো। দেওয়ার পরে আমি দিয়ে দেব এখানে হলুদও এখানে আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। এরপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব সর্ষের তেল একটু, ব্যাস। পরে দিয়ে নেব অল্প সামান্য রেড চিলি পাউডার আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। দিয়ে এইটাই 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। আলুটাকে আমি একটু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আগে মাখিয়ে রাখবো, তাতে জলটা ঝরে গেলে আলুটা বেশ ক্রাঞ্চি হয়। দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নেব। তো আমি দেখো এখানে বেশ বড় বড় করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এভাবে বড় বড় করে কাটলেই ভালো লাগে। আর এখানে টমেটো আর এই যে এখানে রসুনগুলো গোটাই রেখেছি খোসা শুদ্ধ। এগুলো না ছাড়ালেও হয় আর ভালোই লাগে টেস্টটা বেশ। তো এইখানে আলুগুলো করা আছে নুন হলুদ দিয়ে। এবারে শুরু করব। আমি 2 চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। আমি কিন্তু খুব কম তেলে এই মাটনটা রান্না করি। দিয়ে এখানে আমি আলুগুলোকে ফার্স্টে ভেজে নেব। একটু হালকা 4-5 মিনিট একটু সময় দিয়ে ভাজলে আলুটা খুব ক্রাঞ্চি হয় আর খেতেও খুব ভালো লাগে। এইভাবে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো আলুগুলোকে এভাবে কড়া কড়া করে ভেজে নিয়েছি, তাতে খেতে খুব টেস্টি হয়। এবারে আলুগুলোকে এরকম তেল ছেঁকে তুলে নেব বাটিতে। দেখো এখানে অনেকটাই তেল বেঁচেছে, তো এক্সট্রা তেল আমি ইউজ করব না। এবারে আমি প্রথমে রসুনগুলোকে দিয়ে দেব, খোসা শুদ্ধ যেগুলো রেখেছিলাম। আর কিছু তো ম্যারিনেট করার সময় আমি বেটেই দিয়েছি, তো এগুলো আমি দিয়ে দিলাম ফার্স্টে। দিয়ে হালকা একটু লাল লাল হওয়া অবধি নেড়ে চেড়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়েও আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আমি একটু গরম মশলা অ্যাড করা ছিল, সেটা ভুলে গেছিলাম। তো এই মুহূর্তে আমি এটা গরম মশলা অ্যাড করে দিলাম, গোটা গরম মশলা। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আছে। এখন ভাজার প্রসেস চলছে, আরও 2-3 মিনিট করে নেব। তো পেঁয়াজ দেখো আমার এখন মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দেব টমেটোটা আর আবার অ্যাড করে দেবো আলুটা। এরপরে টমেটোটা একটু গলা অবধি আবার 3-4 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো আমার টমেটোটা গলে গেছে। এবারে আমি অ্যাড করে দেবো এই যে মাটনটা আমি এভাবে আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। যেটুকু ঝোল ছিল এটা দিয়ে এবারে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এটাকে মিনিট 10 ছেড়ে হালকা হালকা একটু কষিয়ে নেব। তো দেখো 10 মিনিট আমি কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে বেরিয়ে এসছে খুব সুন্দরভাবে। এইবারে আমি ফ্লেমটা অফ করে দেব। এবারে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এর মধ্যে থেকে শুধুমাত্র মাটনের পিসগুলো তুলে নেব। এখানে কিন্তু পেঁয়াজও আমি তুলব না, শুধুমাত্র মাটনের পিসগুলো তুলে নেব। দিয়ে এখানে আমি মাটনের পিসগুলো তুলে নিচ্ছি। আলু আর পেঁয়াজ পড়ে আছে আর এখানে মাটনগুলো তুলে নিলাম। এইবারে আমি এখানে
আগে এখানে জল অ্যাড করব। সিটি দেওয়ার জন্য পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এইবারে আমি এর মধ্যে আরেকটু নুন অ্যাড করব, পরিমাণ মতো, আর একটু হলুদ অ্যাড করব। এখানে অ্যাড করার পরে আমি এটাকে একবার ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। যে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আমি এখানে 2টো মতো সিটি দিয়ে দেবো। খুব শক্ত থাকলে তোমরা 3টেও সিটি দিতে পারো। দেখো 2টো সিটি পড়ছে, এখন আমি ফ্লেমটা অফ করে দেব। এরপর ঠান্ডা হলে আমি এটা খুলে নেব। যে আমি প্রেসার কুকারের ঢাকাটা এবারে খুলে নিয়েছি। দেখো ঠান্ডা হয়ে গিয়েছে। প্রেসার কুকারের ঢাকা যখনই খুলে যাবে তখনই তোমরা খুলে নেবে। এবারে দেখো অনেকটা নরমও হচ্ছে মাটনটা। এবারে আর কিছুই নাই, যেই ফ্লেমটা অন করে দিয়েছি কড়াইতে আলু এর মধ্যে ঢেলে দেব। এর মধ্যে টপ করে আমি মাটনগুলো দিয়ে ঝোলটা ঢেলে দেবো। দেখো আমি একটু ভালো করে মিশিয়ে নেব। জলটা বেশি করে দিয়েছিলাম যাতে আর পরে জল অ্যাড করতে না হয়। দিয়ে এইটাকে আমি এখন ঢাকা দিয়ে দেব যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হচ্ছে, 15 মিনিট মতো, আর মাটনটা আর একটু সিদ্ধ হবে। এভাবে সিটির পরে ঢাকা দিয়ে করলে খুবই সুন্দর ফ্লেভার হয় আর মাটনটাও খুব নরম হয়ে যায়, টেস্টটা খুবই ভালো আসে। তো এবারে আমি 20 মিনিট পরে খুলে নিচ্ছি। এইভাবে এটাই আমার রান্নার স্পেশালিটি। দেখো আলুগুলো কি সুন্দর কালার এসছে, আর একটা মাটন আমি দেখছি দেখো ভেঙে যাচ্ছে, খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। আর আলু তো একদমই নরম হয়ে গিয়েছে, দেখেছো কেটে যাচ্ছে। তো এবারে এটাকে আমি খুলে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব লাস্টে। দেখো 5 মিনিট পরে কত সুন্দর আমাদের কালার চলে এসছে গ্রেভিটা। তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার একটু উপর দিয়ে লাইট গরম মশলা ছড়িয়ে দিয়ে আর 1 মিনিট ফুটিয়ে নিয়ে আমি ফ্লেমটা অফ করে দেবো। তো বন্ধুরা দেখো আমার মাটন কারি একদম তৈরি হয়ে গেছে। খুবই ডেলিশিয়াস হয় এটা খেতে। তোমরা অবশ্যই ঘরে বানিও, রেস্টুরেন্টের থেকেও সুন্দর হয় এটা, আর খুবই হেলদি, একদম ঘরের তৈরি। এটা একদম করতেই পারো কম তেলে, আর ভীষণই টেস্টি হয় প্রত্যেকটা, আর খুবই সফট হয়ে গেছে, আর একটা দারুণ সুন্দর অ্যারোমা যেটা আমি এখানে পাচ্ছি। তোমরাও করো, তোমরাও খুব এনজয় করবে।